ঘোষ একটু আগে অরিজিৎ সিংকে নিয়ে কিন্তু টুইট করে দিয়েছে। তিনি বলছেন ছেলেটি ভালো গান গায়, গিটার নিয়ে ভালো গান গায়, কিন্তু কোথায় থাকে অরিজিৎ সিং এর প্রোটেস্ট যখন দেশের বিভিন্ন অংশে ঘৃণ্য কর্মগুলো হয়? কলকাতার ব্যাপারেই সে এত উদ্গ্রীব কেন? আমি জানি কুণাল বাবু, আপনি দলীয় মুখপাত্র, আপনার জবটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট জব, কারণ আপনি বলতে বলতে কিছু বলে বসলে যে কোনো সময় দল বলে দেবে এটা আমার নিজের বক্তব্য নয়, এটা ওনার ব্যক্তিগত মন্তব্য। আবার কোনো সময় যদি আপনার ইচ্ছে নাও থাকে, কিছু কিছু কমেন্ট করতে হয় কারণ দলের নোটিশ থাকে বলে। এবং এই ঘটনা এবং আপনার মুখেই আমরা শুনেছি কয়েকদিন আগে, যখন প্রায় দল থেকে আপনি নিচের দিকে সরে আসছিলেন বিভিন্ন কারণবশত এবং একটার পর একটা পোস্ট সরে যাচ্ছিল, তখন কিন্তু এবিপি আনন্দ এক্সক্লুসিভ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার যা বাইটস গুলো ছিল তাতে আমরা এটাই বুঝতে পেরেছি যে এই জবটা টাফেস্ট জব। কিন্তু অরিজিৎ সিং সম্বন্ধে বা দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্বন্ধে এই কথাগুলো না বললেই ভালো হয়, যে কোথায় থাকেন তারা যখন গোটা দেশে এরকম কন্ডিশন হয়। কুণালবাবু, আমি আপনাকে একটা কথা বলে রাখতে পারি, সালমান খান অরিজিৎ সিং এর পিছনে লেগেছিল, ঘটনাটা সবাই জানে। সালমান খান অরিজিৎ সিং এর কেরিয়ার গ্রাফ শেষ করতে পারেনি। আপনি এরকম কোনো মন্তব্য করলে পরে, যেহেতু দলের থেকে বক্তব্য আসছে ফোঁস করার কথা, জিয়াগঞ্জে তার রেস্টুরেন্ট রয়েছে, কি ভাবছেন যে কেউ গিয়ে ঢিল টিল মেরে চলে আসবে এই ক্ষোভের জন্য? কেন এইসব করছেন? কারণ তার দায়ভারটাও কিন্তু আপনাকেই নিতে হবে। এইসব করেন না, কারণ অরিজিৎ সিং গায়ক এবং মানুষ দুখানেই কিন্তু অ্যাকসেপ্টেবল। আর কোন শিল্পী কোথায় প্রোটেস্ট করবে তাও কি আপনি বলে দেবেন? বিচার চাই সবার, কিন্তু এই বিচারের মধ্যে যে দুর্নীতি হয়েছে সেটা আছে বলেই কিন্তু মানুষ এইভাবে বলছে। মানুষ জানে কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে। এবার আপনি বলতেই পারেন যে আমার সরকার তো ধরে দিয়েছে, তাহলে এতদিন ধরে কি করছে? অ্যাবসলিউটলি আপনার লজিক আছে যে এতদিন ধরে সিবিআই তো আর কোনো গ্রেপ্তার করতে পারলো না। এখানেই তো মানুষ বলছে যে আধা জিনিস তো লোপাট হয়ে গেছে, কারণ আমাদের সংসদীয় গণতন্ত্র হিসাবে সুপ্রিম কোর্ট চাইবে হচ্ছে এভিডেন্স। এভিডেন্স ছাড়া কোনো কথা নেই। কান পাতলেই শোনা যায় যে মেডিকেলের কারা কারা ছিল, সার্জেন ছিল, কিন্তু ওই যে এভিডেন্স ছাড়া কিছু বলা যাবে না, এভিডেন্স লোপাট। কে করেছে, কিভাবে করেছে, দুর্নীতি করেছে সেটা প্রুফ করতে হবে কিন্তু সিবিআই কে। আর মানুষ সেই জন্যই হয়তো বলছে দাবি চাই। আপনার বক্তব্য দলীয় বক্তব্য হিসাবে যে একটা গ্রেপ্তার হয়েছে তারপরে তার কিচ্ছু ধরনের কিছু পাওয়া যায়নি বা আরেক কোনো গ্রেপ্তার হয়নি, তাহলে এত চিৎকার কেন? এত চিৎকার কেন? নিজের বিবেককে যে কেউ জিজ্ঞেস করলেই বুঝতে পারবে যে এত চিৎকার কেন। কারণ কিছু একটা জায়গায় না বুকের ভেতরে পাথর আছে এবং সেই জন্যই মানুষের কষ্টটা হচ্ছে। মানুষ এই যে পুরো আর্থিক দুর্নীতি, যেটা আপনারাও বলেছিলেন একটি সময়, সন্দীপ ঘোষের যে আর্থিক দুর্নীতি, বজ্র পদার্থ বাংলাদেশে পাঠানো, এই সব যে অফেন্স গুলো রয়েছে, এবার কথা হবে একটাও যে সিবিআই তাহলে চার্জশিট দিক। তো এই সব কথা এখন না মনে হয় যে আমরা এতদিন কেন হেঁটেছিলাম, কেন কিসের প্রোটেস্ট করছি? কারণ এটা সত্যি কথা, আমরা এটা বুঝে গেছি আপনাদের হাত বিশাল, এবং সেই জন্যই হয়তো এই কেসের কিছু ধরা যাবে কিনা আমি জানি না। কিন্তু হ্যাঁ, অরিজিৎ সিং এবং দেশের রাষ্ট্রপতি সম্বন্ধে যখন বক্তব্যগুলো আসে তখন খারাপই লাগে, এবং এটা বোঝাই যায় যে যে ধুবরাটি 15 দিন আগে একরকম বয়ান দিচ্ছিল সেই ধুবরাটি হায়ার হয়ে গেছে অলরেডি। যেরকম কপিল সিব্বল, মানে ইন্টারনেটে একটা মিম খুব ভাবে ভাইরাল হচ্ছে যে আপনার দল বলবে, ধুবরাটি সেটাকে প্রচার করবে এবং কপিল সিব্বল সেটাকে ডিফেন্ড করবে। জার্মানিতে বসে ধুবরাটি তো পোস্ট করছে, ঠিক আছে, কিন্তু অরিজিৎ সিং ঘরের ছেলে, ঘরের মেয়ের সাথে হয়েছে, সেখানে সে প্রোটেস্ট না করাটাই তো অবাক কাণ্ড ছিল। আপনি দেখছেন অনির্বাণ বাবুকে নিয়ে কি চলছে, যে কেন মুখ খুলছে না, বলছে খোকা তুমি চুরি করে বসে থাকো। যারা বলছে
তারা কেন বলছে আমি জানি না, তারা হয়তো ক্ষোভ থেকে বলছে, অনির্বাণকে ভালোবেসে বলছে, কারণ অনির্বাণের বক্তব্য একটা বাম ভাবাবেগ সেই জায়গাগুলো ছিলই। কিন্তু এটাও সত্যি কথা, কোন শিল্পী কখন কিভাবে রিয়াক্ট করবে সেটা তার ব্যাপার। কারণ অনির্বাণ হয়তো এতটাই নির্বাক হয়ে গেছে, আমরা জানি না যে তার প্রোটেস্টের ভাষা নেই এখন। প্রচুর মানুষ এই ঘটনার পরে রাত রাত ঘুমোতে পারেনি। যতবার নিউজ দেখে ততবার তারা ভাবে যে মেয়েটির সাথে কি হয়েছে। অরিজিৎ সিংকে কমসে কম ছেড়ে দিন, আমাদের রাষ্ট্রপতিকেও বিচারের মতন চলুক না, প্রোটেস্টের মতন চলুক, দেখা যাক না কি হয়। কিন্তু এই সব কমেন্ট করে লাভ নেই। আপনি ভাবছেন অরিজিৎ সিং হয়তো শো পাবে না, কিন্তু অরিজিৎ সিং মানে সালমান খান যার কিছু করতে পারেনি, তার আমার মনে হয় না যে কেউ কিছু করতে পারবে, যে তার সৎ ইচ্ছা, বরং এখানে মানুষ আরো তার সাথে এসে দাঁড়িয়েছে। যাই হোক।